আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। অবস্থা সবাই কেমন আছেন? করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে কেমন জানি ভালো লাগলো না বাসায়। তো ওয়াদি বেবিরও নাকি ভালো লাগছিল না। মা ছেলে দুজন মিলে চলে যাচ্ছি খালামনির বাসায়। ওয়াদি বেবিও চাচ্ছিল যে আহামারের বাসায় যাবে। চলে যাচ্ছিলাম আর বের হওয়া মাত্রই সিএনজিতে বসা মাত্রই রাস্তায় এতটা জ্যাম ছিল। অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর ফাইনালি এখন চলে যাচ্ছি। ইদানিং কিন্তু চিটাগাংও কিন্তু অনেক বেশি জ্যাম থাকে রাস্তায়, এটা কিন্তু খুবই বিরক্তিকর। যাই হোক, অনেকক্ষণ জ্যাম পরে এখন চলে যাচ্ছে, এখন একটু শান্তি পাচ্ছি। আমার কিন্তু কোথাও যাওয়ার সময় রেডি হয়ে বসে থাকা, কারোর জন্য ওয়েট করা, দেন এই জ্যামের মধ্যে বসে থাকা, এসব জিনিসগুলো ভীষণ বিরক্ত লাগে। আমারও মনে হয় যেটা সবার কাছে বিরক্ত লাগে। যাই হোক, ফাইনালি চলে আসলাম খালামনির বাসায়। খালামনির বাসায় আসার পর আহামারা সাইকার সাথে করার পর ওয়াদি বেবিতে অনেক খুশি। তো ওরা সবাই মিলে চিপস খাচ্ছিল, ওদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যদিও বাচ্চাদের জন্য চিপস টোটালি ভালো না, এটাও জানি, কিন্তু কিছু করার নাই। ওয়াদি বেবি জ্বর থেকে উঠার পর এগুলাই খেয়ে আছে বলতে গেলে। খাবার দাবার আর তেমনটা কিছুই খাচ্ছে না। তো কিছু হলো খাক, এটা চিন্তা করে ওকে দেয়া। তো যাই হোক, এরপর খালামনি আমাদের জন্য নাস্তা রেডি করছিল। এদিকে খালামনি হালিম রান্না করছে আর গরম গরম পেঁয়াজ বানাচ্ছিল। এই পেঁয়াজও কিন্তু আমার অনেক পছন্দ। কে পেঁয়াজও খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই পেঁয়াজও কিন্তু চা, হালিম এগুলো দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। কে আমার মতো পেঁয়াজু দিয়ে চা, হালিম এগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পেঁয়াজুর কালারগুলো অনেক সুন্দর এসেছে আর পেঁয়াজুগুলোও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। অবশ্যই পেঁয়াজু কিন্তু এরকম গরম গরম খেতেই অনেক বেশি ভালো লাগে। তো হালিম দিয়ে পেঁয়াজু খাবো, এজন্য পেঁয়াজু সাইজগুলো খালামনি একটু বড় সাইজ করে বানিয়েছে। এদিকে আমি আর খালামনি ভিডিও করছিলাম আর ওয়াদি বেবি আর আহামার এসে বলছিল ওদেরকে ভিডিও করার জন্য। আপনাদেরকে বেবিগুলো হাই দিচ্ছে, সবাই বেবিগুলোর জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন। ফাইনালি এই হলো পেঁয়াজু লুক অলরেডি। আমি ভিডিও করতে করতে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলো পেঁয়াজু আমার পেটে চলে গিয়েছে, খেয়ে ফেলেছি। এখন বসে গেলাম হালিম দিয়ে পেঁয়াজু ট্রাই করতে। আর আজকে আমার ফেসটা অনেক বেশি ফুলা ফুলা লাগছে, যেহেতু আমি ঘুম থেকে ওঠা মাত্রই চলে এসেছি, জন্য ফেসটা একটু ফুলা ফুলা লাগছে। সো আপনারা কিছু মনে করবেন না। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেন না অবশ্যই কিন্তু ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যায় খালামনি আবার আমাদের জন্য ফুচকা আনালো আর এই ফুচকাগুলো কিন্তু অনেক মজা ছিল আর পুরোগুলো অনেক বেশি স্পাইসি ছিল। আর ফুচকা কিন্তু ঝাল খেতেই বেশি ভালো লাগে। এরপর আর কি, খালামনি আবার আমাদের জন্য নাস্তার আয়োজন করছে। বাসায় মোমো বানাচ্ছিল, বলছিল যেহেতু একটু ঠান্ডা পড়তেছে বাহিরে, আর এই ঠান্ডার ওয়েদারে কিন্তু গরম গরম মোমো খাওয়ার মজা আলাদা। আর আমরা সবাই কিন্তু মোমো অনেক বেশি পছন্দ করি, এজন্য খালামনি একেবারে ফ্রেশ মোমো বানিয়ে স্টিমে দিয়ে দিল। আর এই হলো মোমোর ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন ধোঁয়া ওটাই গরম গরম মোমো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল। তো মোমো দিয়ে খাওয়ার জন্য সয়া সসের এই ডিপিংটাও রেডি। আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে থেকে কার হাতে এই মজাদার খাবারগুলো খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। তো এদিকে ওয়াদি বেবিকে বলছিলাম এদিকে দেখো তোমার জন্য সারপ্রাইজ, বাট বেবিরা তেমনটা ইন্টারেস্টেড না, কিন্তু আমি তো অনেক ইন্টারেস্টেড, কারণ মোমো আমার অনেক বেশি পছন্দ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।